ভান্ডারিয়ার আপমা সাধারণ মানুষ দাঁড়িয়েছি। আমাদেরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি দিনাজপুর জেলা এবং ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা জিয়াউদ্দিন বাবলুর উপরে অতর্কিত হামলা, রাতের আধারে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপরে অতর্কিত হামলা চালিয়েছে। তাকে খুন করার জন্য এই হামলা চালিয়েছিল। আল্লাহর রহমত, আল্লাহ তার হায়াতে বাঁচিয়ে রেখেছেন। সে যথেষ্ট পরিমাণে ইনজুরি হয়েছে, সে মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছে। আমরা ভান্ডারিয়ার সকল মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক। এবং আমরা প্রশাসনের কাছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের কাছে আমরা জিয়াউদ্দিন বাবলুর উপরে হামলাকারী ওই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগভাবে বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জিয়াউদ্দিন বাবলু আমাদের একজন সক্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিল। তার যে বর্ণাঢ্য রাজনীতি আছে আপনারা সবাই এটা অবগত আছেন। বিশেষ করে সে ভান্ডারিয়া উপজেলা যুবদলের অগ্রগামী এক নায়ক হিসেবে, অগ্রগামী এক সহযোদ্ধা হিসাবে সে সবসময় আমাদের মধ্যে রাজনীতির আমাদের সাথে কার্যক্রম পালন করে। আজকে আপনারা দেখেছেন তাদের উপরে যে নৃশংস হামলা হয়েছে বাবলুর উপরে, এই হামলার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ভান্ডারিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে, ভান্ডারিয়া পৌর যুবদলের পক্ষ থেকে এবং ভান্ডারিয়া বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা জিয়াউদ্দিন বাবলুর উপরে যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ আজকে আমরা এখানে রাজপথে যে কর্মসূচিকে নিয়ে এরকম অসংখ্য কর্মসূচি, হাসিনার বিরুদ্ধে অসংখ্য কর্মসূচি এবং আমাদের আমাদের বর্তমান নেতা স্থানীয় এমপিও বর্তমান প্রতিমন্ত্রী আহমেদ মঞ্জুর সুমন ভাইয়ের কাছে সেই সহযোগিতাকে আমরা আমাদের সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে পেয়েছিলাম। সেই সক্রিয় সহযোগিতাটি আজকে নৃশংস এবং একটি মুক্ত সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্রকারী সেই ষড়যন্ত্রে তার নিজের বাসভবনে সে রাতে নিজের বাসভবনে থাকা অবস্থায় তাকে ওইখানে ওই আততায়ী সন্ত্রাসীরা নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে যে আঘাত করেছে, সেই আঘাতটি আমরা মনে করি তারা শুধু বাবলুর উপরে করেনি, আমাদের সকল রাজনৈতিক যারা বাবলুর সহযোদ্ধা হিসেবে আমরা দীর্ঘদিন বাবলুর সাথে রাজনীতিতে ছিলাম এবং ওর ওই সাহসী নেতৃত্ব পেয়েছি। আমরা মনে করি এই আঘাত বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির উপরে আঘাত। এই সন্ত্রাস আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে এই মুহূর্তে বাংলাদেশের শান্তিপূর্ণ সরকার, এই সরকারের এমন একটি সময়ে এই ধরনের দুঃসাহস যে সন্ত্রাসীরা করে তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় আনো। যদি আপনারা এখানে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এই ধরনের রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে তাদের সঠিক জবাব দিতে প্রস্তুত আছে এবং এভাবে রাজপথে দাঁড়িয়ে আমরা এই সন্ত্রাসী সহ তারা বর্তমানে আমাদের জাতীয়তাবাদী শক্তির উপরে আঘাত হানার চিন্তা করে আমরা কিন্তু এই দীর্ঘ 17 বছর এই ভান্ডারিয়ায় ওই আওয়ামী এবং সকল সন্ত্রাসী যে পুলিশ সন্ত্রাসী যাদেরকে ব্যবহার করেছিল শেখ হাসিনার মদতপুষ্ট তাদেরকে ভয় পাই নাই। সেখানে আমরা কিন্তু মাথা উঁচু করে ভান্ডারিয়াতে রাজনীতি করেছি। সেই সাহস মুখে রেখেই আমরা এই রাজপথে আজকেও বলতে চাই, সন্ত্রাসী যেই হোক তাকে আমরা এই ভান্ডারিয়ার মাটিতে দ্রুত এই
ধরনের আর একটি আঘাত আমাদের বড় সহযোদ্ধার উপরে যাতে না হয়, তার সঠিক একটি আইনানুগ ব্যবস্থা প্রশাসন যাতে নেয়, সেই মেসেজটি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি বলে দিতে চাই। আপনারা দ্রুত এই সন্ত্রাসীদের খুঁজে বের করুন। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকের এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একজন তার সহযোদ্ধার প্রতি যে টান অনুভব করেছে, যে দায়িত্ববোধ অনুভব করেছে, তাকে আমি অসংখ্য কৃতজ্ঞ। এবং এখানে যদি আজকে আমাদের মাঝে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকতো, তাহলে আমি আরো বেশি খুশি হতাম। কারণ আমরা বিগত দিনে সকল আন্দোলন কর্মসূচিতে আমাদের সিনিয়রদেরকে আমাদের পাশে রেখেছিলাম, আমরা নেমেছি, তারপরে আমাদের সিনিয়ররা এসেছে। সেখানে আজকে সেই সহযোদ্ধার এমন একটি ঘটনার এতদিন পরেও আমি আমার দলের পক্ষ থেকে সেভাবে অনেক নেতৃবৃন্দদেরকে দেখছি না। এটা অত্যন্ত দুঃখজনক। একটি রাজনীতিতে মানুষ আসে তার সুখ দুঃখ এবং তার বৈধ সকল বিষয়ে দাবি আদায়ে তাকে পাশে পাবে, দলকে পাশে পাবে বলে। সম্মানিত উপস্থিতি, আজ এখানে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরিজপুর জেলা শাখার সাবেক সহসভাপতি, ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা, আমাদের ভাই, আমাদের প্রিয় সহযোদ্ধা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের উপরে যে অতর্কিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে ভান্ডারিয়া উপজেলা যুবদল সহ আজকে ভান্ডারিয়ায় সর্বস্তরের মানুষের আয়োজনে আজকে এখানে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার এলাকার ভাই বোনেদের সহ এখানে এলাকার যারা উপস্থিত রয়েছেন, সকলকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু একটি কথাই বলতে চাই। আজকে জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের উপরে যে হামলা করা হয়েছে, আমার শুধু একটি প্রশ্ন যে জিয়াউদ্দিন বাবলু, আপনারা জানেন যে তিনি অত্যন্ত একটি শিক্ষিত পরিবারের সন্তান। জিয়াউদ্দিন বাবলু, আপনারা জানেন যে আমরা দেখেছি বিগত ওই স্বৈরাচার হাসিনার আমলে 2024-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানেও আমাদের জিয়াউদ্দিন বাবলু ভাই, তার ভূমিকা ছিল অতুলনীয়। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের এই ভান্ডারিয়া যুবদল নেতা, আমাদের এলাকার সন্তান, আমার প্রিয় অগ্রজ বড় ভাই জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের উপরে যে অতর্কিত হামলা হয়েছে, এই হামলা শুধু বাবলু ভাইয়ের উপরে করা হয়নি, এই হামলা তথা আমাদের পুরো জাতীয়তাবাদী দলের উপরে করা হয়েছে, আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দের উপরে করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এলাকার 4 নগরের যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা সত্যিকার অর্থে আমরা বিস্মিত হই যে এ ধরনের দুঃসাহস বিগত দিনে কেউ করেনি। আমরা দেখেছি যে সেই দিন শুক্রবার দিবাগত রাত্রে যেভাবে হামলা হয়েছে, আমরা খুব শীঘ্রই বাবলু ভাইয়ের উপরে হামলার তীব্র নিন্দা জানিয়ে অতি শীঘ্রই আমরা পুলিশকে, আমরা প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আপনারা এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করবেন এবং এই সন্ত্রাসীরা যারা এই ধরনের মব সৃষ্টি এবং সন্ত্রাসী করছেন এবং যারা এদেরকে পায়তারা করছেন, যারা এদেরকে সহযোগিতা করছেন, এই হামলার পেছনে যাদের হাত রয়েছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাদেরকেও খুঁজে বের করবেন। আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই জিয়াউদ্দিন বাবলু ভাই দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সাবেক পিরিজপুর জেলা যুবদলের সহসভাপতি, ভান্ডারিয়া যুবদলের সংগ্রামী নেতা জিয়াউদ্দিন বাবলু। এই বাবলুর কথা বলতে গেলে আমাদের মনে পড়ে যায় সেই গোলাপবাগে স্বৈরাচার হাসিনা বিরোধী স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল ভিলেজ পার্কে বরিশালের এবং প্রত্যেকটি সরকার বিরোধী আন্দোলনে যার ভূমিকা ছিল, যার মূল লক্ষ্য ছিল এই দেশে কোনো অন্যায় অত্যাচার জুলুমের শিকার কোনো মানুষ হতে পারবে না। সেই লক্ষ্যে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকার সাথে আমাদের সাথে এই জিয়াউদ্দিন বাবলু রাজপথে ছিল। আজকে আমার এই সংগ্রামী যুবদলের
সংগ্রামী যোদ্ধা, রাজপথের সহযোদ্ধা, সে আজকে তার নিজ বাড়িতে আজকে সেই জিয়াউদ্দিন বাবলু সে তার নিজ বাড়িতে কিছু দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সাথে নিয়েই এই জিয়াউদ্দিন বাবলুর উপর এই হামলার যদি কোনো বিচার না হয় আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব। আমি ভান্ডারিয়া পৌর যুবদলের আহ্বায়ক হিসাবে ভান্ডারিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও আমাদের রাজপথের সংগ্রামী সহযোদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে। আজকে তার উপরে এই হামলার কোনো বিচার এখন পর্যন্ত আমরা কোনো সন্ত্রাসীকে চিহ্নিত প্রশাসন করতে পারেনি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই এই সন্ত্রাসীদের খুঁজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই জিয়াউদ্দিন বাবলুর পক্ষে সেই মানববন্ধে অনেক যুবদল, ছাত্রদল ও সাধারণ জনগণ যারা উপস্থিত হয়েছে, আমি ভান্ডারিয়া পৌর যুবদলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভান্ডারিয়া উপজেলার অন্যতম নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের সহযোদ্ধা জনাব জিয়াউদ্দিন বাবলু শিকদারের উপরে গভীর রাতে সন্ত্রাসী যে হামলা করেছে, নৃশংস হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে আমার আগে সকল বন্ধুরা, সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন। আমি শুধু প্রশাসনকে একটা কথা বলতে চাই, অনতি বিলম্বে এই হামলায় যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আমরা আমাদের শুনতে পাই কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করেছে পরোক্ষভাবে, সকলকে চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে এই ভান্ডারিয়ার মাটিতে আগামী ভবিষ্যতে যাতে আর এমন কোনো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোনো হামলার শিকার হয়ে কোনো নেতা কর্মী সাধারণ মানুষকে আহত হতে না হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সাবেক সহসভাপতি, ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের ভাইকে হত্যার উদ্দেশ্যে যে সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে গিয়ে হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এতদিন হওয়ার পরও একজন আসামিকে, একজন সন্ত্রাসীকে চিহ্নিত করে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আমি প্রশাসনকে অবিলম্বে বলতে চাই, যদি অতি দ্রুত এই বাবলু সরকারের উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে ভান্ডারিয়া উপজেলা যুবদল এবং সর্বস্তরের জনগণ সারা ভান্ডারিয়াতে কিন্তু জয় করে দেবে। তার প্রমাণ হলো বাবলু সরকারের জনপ্রিয়তা শুধু রাজনীতির মাঝেই থেমে থাকেননি, আজকের এই মানববন্ধন থেকে প্রমাণিত হয় সর্বস্তরের মানুষই তাকে ভালোবাসে। অতএব আমি আবারও প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে এই খুনিদেরকে আপনারা গ্রেফতার করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে আমরা ভান্ডারিয়ার ঐতিহাসিক কলেমা চত্বরে উপস্থিত হয়েছি। পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা জিয়াউদ্দিন বাবলুর উপর অতর্কিত হামলার প্রতিবাদে আমরা একটা কথা
বলতে চাই যে এই জিয়াউদ্দিন বাবলু উপর এই যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই হামলার আমরা অতি সত্বর বিচার চাই। এই প্রশাসন অতি সত্বর আপনারা তাড়াতাড়ি দ্রুত আইনের আওতায় এনে বিচার করবেন। আমরা এই পৌর বিএনপি সহ অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠন দাঁড়িয়েছি এর ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এবং এই বিচার অতি দ্রুত বিচার, গ্রেপ্তার এবং বিচার চাই। তো আপনারা সবাই জানেন এই গত 24 তারিখ শুক্রবার রাতে, গভীর রাতে যে হামলা হয়েছে, সে হামলার আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার পাই নাই, প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই। তো আমরা এই অতি তাড়াতাড়ি এই বিচার চাই, অতি তাড়াতাড়ি প্রশাসনের কাছে জবাব চাই যে গ্রেপ্তার করেন।